হে গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নম এন্ড সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু আমার গলাটা না এখনও ঠিকঠাক হয়নি, আর গলাটা বসে যাওয়ার কারণে প্রচুর ভিডিও ক্লিপ মোবাইলে জমে গেছে, যেগুলো আস্তে আস্তে আমি এডিট করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইদিকে আমরা দেখো সবাই একসঙ্গে চলে এসেছি আমবাগান ক্যাফেতে। তো আজকের ভিডিওটা অনেক ভালো হতে চলেছে, আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই যে আমাদের বার্থডে কাল, তো আজকে হচ্ছে আমার ভাবির বার্থডে, আর এটা ছিল বিয়ের পর ফার্স্ট বার্থডে। তো বিয়ের পর ফার্স্ট বার্থডে মানে তো একটু স্পেশাল হতেই হয়, তাই না? যে কারণে ভাবলাম কিভাবে একটু স্পেশাল করা যায়, সবসময় তো বাড়িতেই বার্থডেটা সেলিব্রেশন করা হয়, তো আজকে ভাবলাম যে না, একটু অন্যরকম। তো আমবাগান ক্যাফেতেই এসে আমরা সবাই মিলে, ফ্যামিলির সবাই মিলে একসঙ্গে বার্থডেটা সেলিব্রেশন করব। তো এইদিকে দেখো ভাবি মেকআপ করে চলে এসেছে এখানে ডাইরেক্ট, যে কারণে জুয়েলারিগুলো পরানো হয়নি, সেগুলো হচ্ছে এখন পরিয়ে দেওয়া হচ্ছে। আর সত্যি বলতে দারুণ সুন্দরভাবে সমস্ত কিছু সাজানো হয়েছিল, ডেকোরেশন করা হয়েছিল। তো সুভাষিসদাকে আমি যেরকম যেরকম বলেছিলাম পুরোপুরি সেরকমই। তো ভাইয়াকে বলেছিলাম যে কি করা যায়, ভাইয়া বললো যে তুই যেরকম ভাবছিস ওই রকমই ভাব, তোর মতোভাবে কর। তো যাই হোক, করে কিন্তু বেশ ভালো হয়েছে, সবাই খুব খুশি হয়েছে। ভাবি তো ভীষণই খুশি, ভাবি বলছে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর কিছু আমার জন্য থাকবে। মানে ভেবেছিলাম হ্যাঁ কিছু একটা হবে, কিন্তু এতটা তা ভাবতে পারিনি। তো এদিকে এখন আমরা চলে এসেছি স্টার্টার অর্ডার দিতে, কেননা যেহেতু অনেকজন রয়েছি একটু তো টাইম লাগবেই। তো ভাবলাম যে আগে স্টার্টারটা অর্ডার দিয়ে দিই, তারপরেই এসে কিন্তু আমরা ছবি টবি তুলবো। তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদের অনেক ভালো লাগবে। তো এদিকে দেখো সমস্ত পুচকেগুলোকে একসঙ্গে দাঁড় করে দেওয়া হয়েছে, সবাই একসঙ্গে এখন ছবি নেওয়া হবে। আর এদিকে আমি খুঁজে বেড়াচ্ছি আমার হাজব্যান্ডকে, ও তো জাস্ট লুকিয়ে লুকিয়ে বেড়ায়, ছবি তুলতে ভিডিও করতে ওর তো একদমই ভালো লাগে না। বললাম ঠিক আছে, তোমার যখন ভালো লাগে না তুমি আমারই ভিডিও করে দাও, কি আর বলবো বলো, একদম ক্যামেরার সামনে আসতে ভালোবাসে না। তো এইদিকে এখন ভেতরে ভাইয়ার আমি ভাবলাম যে আমরাও একটু ছবি তুলে নিই, আর ভাইয়া আমাকে বলছিল খুব ভালো হয়েছে, তুই এত সুন্দরভাবে সমস্ত কিছু করবি আমি ভাবতে পারিনি। তো যাই হোক, সত্যি শুনতে তো ভালোই লাগছে, তাই না? নাম শুনতে কার ভালো লাগে না। তো এইদিকে দেখো আমাদের স্টার্টারও চলে এসেছে, আর স্টার্টারে অর্ডার দেওয়া ছিল ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সঙ্গে ছিল পনির পকোড়া। কারণ এখানকার পনির পকোড়াটা এতটাই টেস্টি হয়, আর ভেতরে পনিরের মানে পরিমাণটাও না অনেকটাই বেশি হয়, যে কারণে পনির পকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এটাই আমাদের ফার্স্টে ছিল স্টার্টার। তো তারপর মেন কোর্স সব কিছুই তো রয়েছে, সবটাই তো তোমরা দেখতে পাবে। তো এখনও হচ্ছে আব্বুরা এসে পৌঁছায়নি, আব্বু, মা, মামা, মামি ওরা চলে আসলে কিন্তু আমাদেরকে আবারও একবার স্টার্টার অর্ডার দিতে হবে, কারণ এগুলো কিন্তু আমরা সবাই খেয়ে নিয়েছি। আর তার মধ্যে দেখো ভাইয়ার আমি দুটো হাতে ধরে নিয়ে এখন যাচ্ছি, কারণ পরে তো আর ভাগে পাবো না। কারণ আমরা এসেছি এখন মেন কোর্সের অর্ডার দিতে, যেহেতু প্রচুর সবাই রয়েছি আমরা, যে কারণে একসঙ্গে খাবারটা না পেলেও আবার কীরকম যেন একটা লাগে, তাই না? সবাই মিলে একসঙ্গে বসে খাবো, যে কারণে বললাম যে একসঙ্গে আমরা নেব, তোমাদের টাইম লাগলে টাইম লাগুক, কোনো অসুবিধা নেই। কারণ আমরা স্টার্টারটা খাওয়ার পর ওদিকে আবার কেকটাও কেটে নেবো। তো এইদিকে দেখো আমাদের কিন্তু একদম গরম গরম ধোয়া ওটা চাও চলে এসেছে, আর এই ঠান্ডাতে মানে চাটা যা লাগছিল না, মানে কি বলবো। আর এখানকার চা সম্পর্কে আমার আর কিছু বলার দরকার নেই, যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানবে যে এখানে এসে আমি ফার্স্ট কিন্তু চা খাবো, তারপর কিন্তু আমার নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে পনির পকোড়া। তো চলো এদিকে দেখো আবারও আমি ফাঁক পেয়ে ওর কাছে চলে এসেছি একটু ভিডিও ক্লিপ নিতে। তো এদিকে পুচকেদের সঙ্গে আমি এখন কফি খাচ্ছি, আর ওরা মানে যা করছে না, মানে কি বলবো, ওদের ভীষণ খুশি হয়েছে, চারিদিকে জাস্ট ছুটে ছুটে বেড়াচ্ছে। আর আমার পুচকেরা তো চা খাওয়ার এক জোনা, এই যে চা পেয়ে গেছে আর কি চাই। তো আমি এদিকে আর একটু সুন্দর সুন্দর করে কিছু ভিডিও করছিলাম, কিন্তু যেহেতু রাতের বেলা তো এমনি দেখতে খুব ভালো লাগছে, কিন্তু ভিডিও ক্লিপ অতটাও ভালো আসছিল না। এদিকে দেখো আব্বুও চলে এসেছে, আর আব্বুদের জন্য ফার্স্টে চা নেওয়া হয়েছে, এরপরে স্টার্টারটার জন্য বলে দেওয়া হয়েছে। তো সেটা চলে এলে আব্বুদের খাওয়া হয়ে গেলে তারপরেই কিন্তু আমরা কেকটা কাটিং করব। তো আমার পুচকু ও রান্নির বার্থডে উপলক্ষে একটা কার্ড বানিয়েছে, তো সেটাই বলছে যে মা আমি এবার দিয়ে দেবো। বললাম হ্যাঁ দিয়ে দাও। কি সুন্দর করে তাতে হ্যাপি বার্থডে আন্নি লিখেছে, কেক বানিয়েছে, ক্যান্ডেল বানিয়েছে। রান্নিও খুব খুশি হয়েছে, কেননা দেখো বাচ্চাদের এই জিনিসগুলো খুব ভালো লাগে। আর আমার পুচকু কিন্তু সব সময় সবারই জন্য এটাই করে, বলে মা আমি তো গিফট দিতে পারবো না, তাহলে আমি কি করব, আমি কার্ড বানাবো। আমরা হ্যাঁ তুমি বানাও, ওটা সব থেকে বেস্ট গিফট। তো এদিকে আমরা চলে এসেছিলাম একটু সুভাষিসদার কাছে, কারণ আমরা স্পার্কেল নিয়ে আসিনি, তো ভাবছিলাম যে এগুলো এবার কোথায় পাবো। লাস্ট মুহূর্তে
এসে মনে পড়ে, জানোই সবারই এটা হয়। তো যাই হোক, দাদার কাছে কিন্তু সমস্ত কিছুরই ব্যবস্থা আছে। আমি তো বলবো তোমাদের কোনো স্পেশাল ডে থাকলে তোমরা কিন্তু এখানে এসে সেলিব্রেট করতে পারো। তোমরা আগে থেকে বলে দিতে পারো যে এরকমভাবে আমরা ডেকোরেশনটা নেব, সাজানো নেব, তো সেই রকমভাবেই সমস্ত কিছু করে দেবে। তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। দরকার হয় না আমাদের একটা ছবি তুলে দিই আমার আমি স্পেশাল ভাবে মামু ঠিক আছে আমি কেক খাবো। আর এদিকে আব্বু আর আমি সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলছিলাম। তো আব্বু থাকার কারণে কিন্তু এখন প্রোগ্রামগুলো আরও বেশি ভালো লাগছে, কারণ আমাদের ফ্যামিলিটা টোটালি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আগে আব্বুর জন্যই কিন্তু মানে ভালো লাগতো না, মনে হতো থাকলে কত ভালো হতো, একসঙ্গে সবাই মিলে আনন্দ করতাম। তো এখন সেই জায়গাটা কিন্তু আর নেই। তো চলো, এখন কিন্তু কেক কাটিং হয়ে গেছে, এখন কেক খাওয়ানোর পালা চলছে। আর তার সঙ্গে আমাদের স্টার্টারও চলে এসেছে, একটু বেশি করে আবার বলা হয়েছিল, কেননা ওদের খাওয়া দেখে কিন্তু আমাদের আবারও খেতে ইচ্ছা করবে, যে কারণে কিন্তু আমরা একটু বেশি করেই অর্ডার দিয়েছিলাম। তো আমাদের সবারই কেক টেক খাওয়া হয়ে গেছে। এখন এইদিকে বসে মা, আমি, মামিমা সবাই মিলে গল্প করছিলাম, আর ওদিকে মামা, আব্বু, আমার হাজব্যান্ড সবাই মিলে ওরা আবার গল্প করছিল। তো মাকে বলছিলাম যে মা চলেন ওরা এখন একটু গল্প করুক, ততক্ষণে আপনি আর আমি মিলে কয়েকটা ছবি টবি তুলে আসি বাইরে থেকে, কারণ বাইরেরটা না অনেক বেশি ভালো লাগে। দেখো চারিদিকে এত সুন্দর লাইটিং। তো মাকে বলছিলাম যে মা ছবি কি আর উঠছে, মুখটা লাল নীল হলুদ সবুজ এইসবই হচ্ছে। তারপর দেখো আব্বুকেও ধরে নিয়ে চলে এসেছে আমার পুচকু, বলছে না না ভাই আপনাকে আমার সঙ্গে খেলতে হবে, কি আর করবে বলো। আব্বু বেশ গল্প করছিল সবারই সঙ্গে। তো আমার পুচকি এখন গিয়ে নানা ভাইকে ধরে নিয়ে এসেছে। তো প্রচুর হই হুল্লোড় করার পর এখন কিন্তু আমাদের খাবারও চলে এসেছে, আর সবাই কিন্তু নিজের নিজের জায়গায় বসে পড়েছে। আমার পুচকেটাও দেখো সবারই সঙ্গে গিয়ে বসেছে, বললাম আমার কাছে এসে বস, না বসবে না, ওকে এখন ওদের সঙ্গেই বসে খেতে হবে। তো বললাম বেশ ঠিক আছে বাবা, তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর। তো ভাবলাম যে ওদেরকে একটু সার্ভ করে দিই, কেননা ওরা তো নিজের মতোভাবে তুলে নিতে পারবে না, বাকি সবাই ওদিকে রয়েছে, তারা নিজের নিজের মতোভাবে সবাই তুলে নিচ্ছে, আর এদিকে ওদেরকে ভাবলাম আমি একটু সার্ভ করে দিই। তো এদিকে দেখো এখন পুচকেরা প্রচুর এক্সাইটেড, ওরা সবাই এখন নিজের হাতে খাবে। বাড়িতে কিন্তু জানো কেউ নিজের হাতে খেতে চায় না, সবাইকে কিন্তু খাইয়ে দিতে হয়। আর আমার পুচকেটা দেখো বলছে মা তোমার কোনো টেনশন করা দরকার নেই, আমি দেখবে সমস্ত খাবার কিন্তু ফিনিশ করে দেবো। বললাম বাবা তোর যা ইচ্ছে তুই তাই কর, আমি বাপু আমার আব্বুর কাছে বসে পড়লাম। তো এইদিকে দেখো আমাদের যেগুলো অর্ডার দেওয়া ছিল সেটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন আর বাটার পনির, আর তার সঙ্গে আব্বুর জন্য স্পেশাল ছিল আর এক প্লেট পনির পকোড়া, কারণ আব্বু কিন্তু পনির পকোড়াটা খেতে অনেক বেশি ভালোবাসে। আর সেকেন্ডবারও যখন আমরা অর্ডার দিয়েছিলাম না, কে কোন দিকে নিয়ে পালাচ্ছে মানে কি বলবো। তো ভাবলাম যে না আব্বু যখন ভালোবাসে আব্বুর জন্য আলাদা করে আবার একবার অর্ডার দেওয়া যাক। তো এদিকে চলো আমরা সবাই এখন একসঙ্গে খেতে বসে গেছি, আর খাবারটা সত্যিই প্রচুরই টেস্টি ছিল, খাবার সম্পর্কে আর আলাদা করে কিছুই বলার নেই। আর তার সঙ্গে টোটাল ফ্যামিলি সবাই একসঙ্গে বসে খেলে না, সেই খাবারের কিন্তু গুরুত্ব, খাবারের টেস্ট মানে সব কিছুই যেন বেড়ে যায়।
আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, মা তো ভীষণই খুশি, আর খুশি হবে নাই বা কেন বলো, প্রত্যেক দিনের একই রুটিনের মধ্যে থেকে যখন একটু চেঞ্জ হয় তখন কিন্তু সবারই খুব ভালো লাগে। আর এইদিকে দেখো এদের মজা দেখো, আর আমার পুচকে তো আমাকে বলছে মা তাড়াতাড়ি নাও, সবাই কিন্তু খেয়ে নিচ্ছে, এবার কিন্তু শেষ হয়ে যাবে। তারপরে এই যে আমার একটা ভাইয়ের সঙ্গে দেখালো, তারাও এসেছিল, তো আমার ভিডিও করা দেখে বলছে হাই ম্যাম, আমি আপনার বিগ ফ্যান। তো বললাম ও তাই, মানে আমার ব্লগ করা দেখে ওটাই বলছিল, ওই নিয়ে আমাদের হাসাহাসি চলছিল। তো এইদিকে দেখো আমাদের খাবার প্যাক করা যেটা হয়েছে সেটা হচ্ছে নানুর জন্য। নানু তো আর আসেনি, নানু এত ঠান্ডাতে বলছে আমি যাব না, তোমরা যাও, যে কারণে নানুর খাবারটা কিন্তু আমরা প্যাক করে নিলাম। তো এইদিকে তো সমস্ত কিছুই হলো, নাচানাচি হবে না সেটা কি হয়, চলো। এদিকে আমাদের নাচানাচিও হয়ে গেছে, আর এদিকে দেখো আমাদের কিন্তু ডেজার্ট আইটেমও চলে এসেছে, আর যেটা ছিল দাদার তরফ থেকে। তো দাদাকে বললাম আমার ভিডিওতে তুমিও একবার একটু হাই করে দাও। তো সত্যি বলতে সুভাষিসদাকে অনেক অনেক থ্যাঙ্কস, মানে যেরকম যেরকম আমি বলেছিলাম টোটালি সেরকমভাবে সুন্দরভাবে সমস্ত কিছু ডেকোরেশন করে দিয়েছিল। আর এত রাত পর্যন্ত আমাদের জন্য ছিল, মানে আমরাই কিন্তু লাস্টে বেরোচ্ছি, কারণ আমাদের সমস্ত কিছু হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে। তো দাদা বললো যে কোনো অসুবিধা নেই, তোদের যতক্ষণ লাগবে তোরা থাক, কোনো অসুবিধা নেই। তো আমরা তো ভীষণই আনন্দ করলাম। আর এইদিকে ভাইয়া হচ্ছে এক রাউন্ড কিছু বাচ্চাদেরকে বাড়ি দিয়ে এসেছিল গাড়িতে করে, আর এইদিকে এখন আব্বু, মা, মামা, মামি, আমার পুচকু আর তাদের পুচকু, তো তারা এখন গেল। আর এদিকে দেখো আমাদের লুকটা জাস্ট দেখো, এসেছিলাম মানে একরকম আর যাচ্ছি আর একরকম, ভাবি তো পুরোপুরি ঢেকে নিয়েছে, আমিও ঠিক তাই, মানে ভীষণ ঠান্ডা, তার মধ্যে স্কুটি বাইকে যাওয়া মানে বুঝতেই পারছো। তো সে কারণে হচ্ছে বাচ্চাগুলো কাউকেই নিয়ে নিই, তাদেরকে বললাম যে তোরা বাবা গাড়িতে যা, এই ঠান্ডাতে তোদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো ভীষণই আমরা আনন্দ করেছি, মজা করেছি, মানে কি বলবো, আর তোমাদের সঙ্গে তো সমস্তটাই শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।